যে সকল ভাইয়া কোরআন শুদ্ধ করে পড়তে পারে না তাদের জন্য বানান করে পড়াচ্ছি। গাইন ইয়া জবর গাই হারফেলিন, জবরের পরে অ অথবা ইয়া যদি জজম হয় লিনের হরফ বলা হয়। এরপরে থামলে পরে টান হয়, না থামলে টান হয় না। গাই আলাম জের রিল, গাই রিল, মিম গাইন জবর মাগ, মাগ মানে কলকল হবে না, মাগ এরকম না, মাগ। ضاد অ পেশ দু একালিপ মধ্যে তবাই, অনেকে দু অনেক লম্বা টানে, না লম্বা টান হবে না, একালিপ টান। গাইরিল মাগদু, বাজের বি, গাইরিল মাগদুবি, আইন জবর আ, লাম ইয়া জবর লাই হারফিলিন, তিনের হরফ জবরের পরে যজমলা ইয়া। এরপরে থামলে টান হয়, না থামলে টান নেই। লাই আলাই, আমিম জের হিম, আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগ, মাগদুবি মাগ। এখানে মাগ এরকম কলকলা না হয়ে যায়, এই ভুলটা অনেকেই করে থাকে। গায়রিল মাগদুবি আলাইহিম। বাস আজকে এতটুকু নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। গায়ের শব্দটি এটা মূলত মোগায়ারাত থেকে। মোগায়ারাত অর্থ হচ্ছে আল মুখালাফাতু আল মুবায়ানাতু আল ইখতিলাফ, অর্থাৎ ভিন্নতা, বিরোধিতা, পৃথকতা। তাহলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্তদের রাস্তার জন্য আমরা আবেদন করেছি, যে রাস্তাটা মাগদুব আলাইহিম এবং দলিন থেকে ভিন্ন, বিপরীত। গায়ের মোগায়ারাত থেকে, যেটা ওখান থেকে আলাদা, সেখান থেকে ভিন্ন, ওখান থেকে বিপরীত দিকে। যেমন আরবিতে বলা হয় গায়ারাহু, এটা বলা হয় ইদা খালাফাহু, যখন কেউ কারো থেকে ভিন্নতা হয়, বিরোধিতা করে, তখন বলা হয় খালাফাহু, সে তাদের বিরোধিতা করেছে। গায়ের শব্দটি এসএম, এটা হরফ না, এসএম। ইয়াদুল্লু আলাল মুগায়ারাত, এটা বিপরীত, ভিন্নতা ইত্যাদি বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে। এ কারণে এটা কখনোই শুধু গায়ের একা ব্যবহার হবে না, এটা আসমাউল লাজিমাতুল ইদাফাত, সবসময় এজাফতের সাথে ব্যবহার হবে। গায়রু জাইদিন, গায়রু আমরিন, গায়রু বকরিন, গায়রুল্লাহ, এরকম কোন একটা শব্দের সাথে মিলে সে ব্যবহার হবে, এছাড়া ব্যবহার হবে না। এখানেও গায়রিল মাগদুবি। এরপরে গায়রের পরে যে শব্দটি থাকবে এটি সবসময় মাজরুর হবে, মুদাফ ইলাইহি হিসাবে মাজরুর হবে। এ কারণে গায়রিল মাগদুবি। এটা গায়ের নিজে, এটা তার পূর্বের এরাব অনুযায়ী এরাব হবে। এক্ষেত্রে কেউ বলেছেন গায়ের হচ্ছে আল্লাযিনার থেকে সিফাত, তাহলে আল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রি, এটার সিফাত। আর একটা, তাহলে সেক্ষেত্রে গায়রি জ্বর হবে। আবার কেউ বলেছে না, এটা হলো মাফউল, অর্থাৎ আস-সিরাতের উপর আতফ করে, সেই হিসাবে হবে সিরাতা গায়রা, গায়রাল্লাযিনা আনআমতা আলাইহিম। তো এভাবে ভিন্ন ভিন্ন কেরাত আছে, এগুলো যারা আরবি গ্রামার জানে তাদের জন্য এগুলো দরকার আছে। এরপরে গায়েরটা কেউ বলেছেন আল্লাযিনার থেকে বদল, বদল হলো এটা অবশ্য দুর্বল বলেছেন কেউ কেউ। কেন? আল্লাযিনা নিজে আনআমতা আলাইহিম নয়, গায়রিল মাগদুবি আলাইহিম লাইসা হুয়া নাফসুল আল্লাযিনা আনআমতা আলাইহিম বাল হুয়া আসফুন মুবাইয়িন। তো এগুলো, এবার কেউ বলছে হাল, এটা আলাইহিমের জমির থেকে হাল হবে, আনআমতা আলাইহিম থেকে হাল, আই হালা কাউনিহিম গায়রা মাগদুবি আলাইহিম। তো এক্ষেত্রে কেউ কেউ বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম তাজমাউ বাইনা ইসবাত ওয়ান নফি, অর্থাৎ গায়রিল মাগদুব বলার দ্বারা এখানে একটা বালাগাতের একটা বিশেষ নুকতা আছে, যেখানে গায়রিল মাগদুবি আলাইহিম বলেছেন, লাল মাগদুব আলাইহিম বলে না। লা বললেও একই অর্থ হতো, কিন্তু লা না বলে গায়ের বলেছেন। কেন? কারণ লা শুধুমাত্র নফি করার জন্য আসে, বিপরীতটাকে সাবেত করার জন্য আসে না, কিন্তু গায়েরটা আসে বিপরীত বুঝাবার জন্য। অর্থাৎ
আগেরটা আমি চাই, পরেরটা চাই না, দুইটা জিনিস একসাথে বোঝায়। তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেটা মুনআম আলাইহিমদের রাস্তাটা আমি চাই, আর অপরদিকে তার বিপরীত যেটা এটা আমি চাই না, এই কথা বোঝাবার জন্য গায়ের শব্দটি ব্যবহার হয়ে থাকে। তো এরপরে আমরা আসবো আল মাগদুব। মাগদুব শব্দটি গদাবুন থেকে। গদাবুন শব্দের অর্থ হচ্ছে আল গদাব নাকিদুর রিদা। রেদা রাজি হওয়া, খুশি হওয়ার বিপরীত। আর একটা হচ্ছে রাজি হওয়া, আর তার বিপরীত হচ্ছে গদাব, রাগ করা। সরফের ভাষায় গদেবা ইয়াগদাবু গদবান ফাহুয়া গদবানুন, আরবিতে এভাবে অর্থ হয়, যার অর্থ ক্রুদ্ধ হওয়া, রাগ হওয়া, গদবান। এটা বলা হয় ইদাল গদাব ইস্তেদাদুল সাখাত। গজব হলো রাগটা যখন প্রচন্ড রূপ ধারণ করে, মানে সাধারণ রাগটাকে গজব বলা হয় না, প্রচন্ড রূপ যখন ধারণ করে তখন বলা হয় গজব। যেমন বলা হয় গাদিবা লিফুলান আই হামিয়া লাহু ওয়া নাসারাহু, অমুকে তার জন্য কি গরম হয়ে গেছে, জ্বলে উঠেছে এবং তাকে সমর্থন করলো, তখন বলা হয় আহ কি গদাবা লিফুলান, অমুকের জন্য সে জ্বলে উঠছে, তাকে সাহায্য করেছে, কারো পক্ষে যখন একেবারে প্রচন্ড রূপে দাঁড়ায়, এটার অর্থ গাদেবার অর্থে ব্যবহার হয়। তাহলে গদাব এটা হলো জিদ্দুর রেদা অহুয়া ইস্তেদাদুস সাখাত, প্রচন্ড তীব্র রূপ যখন ধারণ করে কোনো রাগ, তখন এই শব্দের ব্যবহার করা হয়। পরিভাষায় বলা হয় ইনফিআলুন নাফসিয়ুন ইয়াহিজু ইনদা আশ-শুউরি বিল আযা আও আল-যুলম আও আল-ইহতিকার ফায়াদফাউ ইলা আদ-দাফ'i আও আল-ইনতিকাম ওয়া ইন লাম ইউযবাত জাররা ইলা আল-উদওয়ান। গজব হলো ক্ষতি, জুলুম, অবমূল্যায়ন অনুভব হলে মানসিক আবেগ তীব্র হয়, তা প্রতিরোধ বা প্রতিশোধে ঠেলে দেয়, নিয়ন্ত্রণ না হলে সীমালঙ্ঘনে নিয়ে যায়, এরকম একটা অবস্থাকে বলা হয় গজব। আমি আবার বলছি, সেটা হলো এই যে অবমূল্যায়নের কারণে হোক, অপমানের কারণে হোক, জুলুমের কারণে হোক, যে কোনো কারণে কারো মানসিকতার উপর এমন প্রভাব পড়া যে সে প্রতিশোধ পরায়ণ হয়ে যায় এবং নিয়ন্ত্রণ করতে না পারলে দুর্ঘটনা ঘটে যায়, মারামারি লেগে যায়। তো এটা হচ্ছে গদব। তো এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করেছিল, আমাকে ওসিয়াত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না, গজব করো না, অর্থাৎ রাগ করো না। এটা হাদিসটা বুখারীতে উল্লেখ করা আছে। শরীয়তের পরিভাষায় গজব দুই রকম। একটা হচ্ছে গজবুল আবদ, আর একটা গজবুল্লাহ তাআলা। বান্দার গজব আর আল্লাহর গজব। বান্দার গজব মানে, গজবুল আবদ মানে খুলুকুন জিবিল্লিয়ুন, এটা একটা স্বভাবগত আবেগ। খুলুকুন জিবিল্লিয়ুন ইয়াকুনু মাহমুদান ইদা কানা লিল্লাহি ওয়া বিল আদলি, এটা কখনো ভালোও হয় যদি ন্যায়ের পক্ষে হয়, আল্লাহর জন্য হয়, তাহলে এই গজবটা প্রশংসনীয়। ওয়াকুনু মাযমুমান ইদা কানা লিন-নাফসি ওয়াল হাওয়া ওয়াজ জুলুম, পক্ষান্তরে যদি এটা নফসের জন্য হয়, প্রবৃত্তির অনুসরণ করার জন্য হয়, জুলমের জন্য হয়, তাহলে অবশ্যই তার নিন্দনীয়। শরিয়াতে এটা আনতামলিকা নাফসাকা ইনদাল গাদাব, শরিয়াতের একটা শক্তির মানদণ্ডে এটা পরীক্ষা করা হয়, যে শরিয়াতের মানদণ্ডের শক্তি হলো রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা, এটা হলো শক্তিশালীর পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, শক্তিশালী সে নয়, সে বীর নয় যে কুস্তিতে অন্যকে ফেলে দেয়। মূলত শক্তিশালী তো হলো সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। হাদিসটা সহিহ বুখারীতে আছে ৬১১৪, মুসলিমের ২৬০৯ নম্বর হাদিস। এরপরে আরেকটা হচ্ছে গদাবুল্লাহ, আল্লাহর গজব। এটা সিফাতুন সাবিতাতুন ফিল কোরআন, এটা আল্লাহর একটা সিফাত, এটা কোরআনে প্রতিষ্ঠিত। আমরা আল্লাহর সিফাত সম্পর্কে বিস্তারিত কিতাব লিখেছি, আমার কিতাব আল ইমান বিল্লাহ, ওখানে দেখবেন লাস্টে একটা অংশ আছে। তো এটার অর্থ এই যে নুসবিতুহা আলা মা ইয়ালিকু বিজালালিহি লা বিলা তামসিলিন ওয়ালা তাকইফিন, আমরা কোরআনে বর্ণিত আল্লাহর সিফাতগুলোকে আল্লাহর মহিমা, আল্লাহর মর্যাদা, আল্লাহর শান অনুযায়ী
প্রমাণ করব কারোর সাথে তুলনা বা কল্পনা ছাড়া, মানুষের সাথে তুলনা করা। কারণ আল্লাহ স্পষ্ট বলেছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহ লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছুই নয়। কাজেই আল্লাহ তাআলা দেখেন কিন্তু আমাদের দেখার মতো নন, আল্লাহ তাআলা শুনেন কিন্তু আমাদের শোনার মতো নয়। এরকম আল্লাহ তাআলা রাগ করেন কিন্তু সে রাগ আল্লাহর শান অনুযায়ী, আমাদের মতো না, আল্লাহর মতো। আল্লাহ যে রাগ করেন তার প্রমাণ কোরআনে সূরা নিসার 93 নম্বর আয়াতে বলা আছে, ওয়ামাই ইয়াকতুল মুমিনাল মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, শেষ পর্যন্ত আছে ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, আল্লাহ তার উপরে ক্রুদ্ধ হন এবং তার উপরে লানত করেন। এমনি ভাবে কোরআনে আরেক আয়াতে বলা আছে ফাবাউ বিগাদাবিন আলা গাদাব, সূরা বাকারার 90 নম্বর আয়াত, তারা গজবের উপরে গজব নিয়ে ফিরল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাগ সম্পর্কে বলেছেন রাগটা আসলে কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্নাল গাদাবা জামরাতুন তুকাদু আলা কলবি ইবনি আদম আলা ইয়ারাউনা ইলাইহি হিনা ইয়াগদাবু কাইফা তাহমারু আইনাহু ওয়া তানতাফিকু আওদাজুহু ফামান ওয়াজাদা মিন যালিকা শাইআন ফালিয়ালযাক বিল আরদ। রাগ হলো আদম সন্তানের হৃদয়ে জ্বলে ওঠা এক অঙ্গার, একটা আগুনের টুকরা মানুষের হৃদয়ে জ্বলে ওঠে। তোমরা কি দেখো না, সে যখন রাগ করে তখন তার চোখ লাল হয়ে যায় আর তার গলার শিরা ফুলে যায়। তোমাদের কারো মধ্যে এমন হলে সে যেন মাটির সাথে লেগে যায়, নিজেকে নিচু করে স্থির করে। এটা তিরমিজি শরীফের হাদিস, 2191 নম্বর হাদিস। ইমাম তিরমিজি হাদিসটাকে হাসান দরদার বলেছেন। এছাড়া মুসনাদে আহমদেও হাদিসটা বর্ণিত হয়েছে। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, রাগটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, আর শয়তান সৃষ্টি হচ্ছে আগুন থেকে। ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মা, আর আগুন নিবানো হয় পানি দিয়ে। ফাইদা গাদাবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, তোমাদের কেউ যখন ফাইদা গাদিবা আহাদুকুম, তোমাদের কেউ যখন রাগ করে ফালিয়াতাওয়াদ্দা, তাহলে সে যেন ওযু করে নেয়। এই হাদিসটা আবু দাউদে আছে 4784, মুসনাদে আহমদের 17,985, এবং মুহাদ্দিসিনে কেরাম এটাকে হাসান দরজার হাদিস বলে আখ্যায়িত করেছে। রাগের সময় চিকিৎসাটা কেমনে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কায়িমুন ফালিয়াজলিস, তোমাদের কেউ যখন রাগ করে সে যদি দাঁড়ানো থাকে সে অবশ্যই বসে যায়। ফাইন যাহাবা আনহুল গাদাবু, যদি গজব চলে যায়, রাগ চলে যায়, তো তখন সে দাঁড়াবে। ওয়াইল্লা ফালিয়াস্তাজি, নতুবা সে যেন শুয়ে পড়ে। এই হাদিসটা আবু দাউদের 4782, আহমদের 21386 নম্বর হাদিস। এক্ষেত্রে যারা দার্শনিক ফালসাফি তারাও বলেছেন, যেমন অ্যারিস্টটল বলেছেন যে ইন্নাল গাদাবা আলামুন মা রাগবাতিন ফিল ইন্তিকাম বিসাবাবি ইহসাসিন বিল ইহানাতি আবিজ যুলুম, ব্যথা সহ প্রতিশোধের আকাঙ্ক্ষা, এর নাম হচ্ছে রাগ, গজব, যা অপমান ও অন্যায়ের অনুভূতি থেকে জন্ম নেয়। অপমানের কারণে হতে পারে, বা কেউ জুলুম অন্যায় করেছে তার কারণে কারো ভিতরে যে প্রতিশোধের আকাঙ্ক্ষা জন্মে, এটা হচ্ছে রাগ। এ কারণে আমরা দেখি ডাক্তাররাও এটা বলেছেন, যারা চিকিৎসা বিজ্ঞানী, রাগ হলে হৃদস্পন্দন ও রক্তচাপ বেড়ে যায় এবং দেহে টান টান উত্তেজনা বেড়ে যায়। ওয়াহাদা ইফহামু সিররা তাওজিহি সুন্নাতি ইলা তাহদিয়াতিল ফাওরাতি বিতাগয়িরিল হাইয়াতি ওয়া বিল উদুই ওয়া বিকাফফিল লিসান ওয়াল ইয়াদ। এতে বোঝা যায় সুন্নাহ কেন রাগের উত্তাপ ভাঙতে ভঙ্গি বদলানো, উযু করা, জিহ্বা বা হাত থামানোর নির্দেশ দিয়েছে। কারণ হলো এই যে এটা যেহেতু রক্তচাপ বেড়ে যায়, টান টান উত্তেজনা হয়, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থার পরিবর্তন করতে বলেছেন। দাঁড়িয়ে থাকলে বসতে বলেছেন, বসে থাকলে শুয়ে পড়তে বলেছেন, উযু করতে বলেছেন, যাতে করে এই স্পন্দন কি হয়ে যায়, নিয়ন্ত্রণে আসে, রক্তচাপ কমে যায়। তো আমরা বুঝলাম যে রাগ হচ্ছে, গজব হলো জিদ্দুর রেজা ওয়া হুয়া ইস্তিদাদ সাখাত, যে গজব সন্তুষ্টির বিপরীত, এটি অসন্তোষের তীব্রতাকে বুঝায়। শরীয়তের পরিভাষা ইনফিআলুন ইয়াবআসু আলা দাফ'i আবিল ইন্তিকাম ফায়াহতাজু ইলা যাবতিন
প্রতিরোধে বা প্রতিশোধে ঠেলে দেওয়া আবেগ যা নিয়ন্ত্রণ দাবি করে, অর্থাৎ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। গাযাবুল আবদি ইউহমাদ ইন কানা লিল্লাহি ওয়া বিল আদল। বান্দার রাগ তখনই প্রশংসিত হয় যখন সেটা আল্লাহর জন্য হয়, ইনসাফের জন্য হয়। যুদ্ধের ময়দানে রাগ থাকতে, আবার যদি সেটা নিজের জন্য হয়, প্রবৃত্তি অনুসরণের জন্য হয়, অত্যাচারের পক্ষে হয়, তাহলে এটা আল্লাহর গজব। এটা বান্দার বর্জন করা উচিত। আল্লাহর গজব তার মহিমার উপযোগী প্রমাণিত সিফাত। আর এটার একটা হাকিকাত বললাম যে গজব হচ্ছে জমরাতুন নারিন, এটা একটা আগুনের অঙ্গার যা মানুষের কলবের ভিতরে আছে, যার কারণে চোখ লাল হয়ে যায়, রগগুলো ফুলে যায়। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাটির সাথে মিশে যাও, অবস্থার পরিবর্তন করো, উজু করো। তো এগুলো হচ্ছে রাগের অর্থ। এর সাথে আরো কিছু শব্দ আছে, সাখাত। সাখাত শব্দটাও রাগের অর্থে আসে, কিন্তু এটা ওয়াহিয়া কারাহিয়াতু আদম কবুলিন, এটা অপছন্দ করা, অগ্রহণযোগ্য হওয়ার অর্থে আসে। আর গজব যেটা, এটা শুধু রাগ করাই না, এটা ইনফিআলুন মুহাররিকুন ইয়াতাওয়াজ্জাহু ফিল গালিব ইলাল মুআখাযাতি ওয়াল উকুবাতি। গজবের মূল হলো এমন রাগ যেটা তাকে চালিত করে জবাবদিহি বা শাস্তির দিকে টানে আনে, অর্থাৎ এটা প্রতিক্রিয়া এবং এটা একটা রং থাকে। আর সাখাত যেটা, সাখাতটা আদামর রেজা ওয়াল কারাহিয়াত, অপছন্দ করা, আহ অসন্তোষ প্রকাশ করা। এটা সাধারণত শাস্তি বা প্রতিশোধ নেওয়া পর্যন্ত যায় না। হ্যাঁ, মাঝে মধ্যে এটা হতে পারে, কিন্তু মূল অর্থ এটা না। এর সাথে আরেকটা শব্দ আছে আল্লাহ, লানাতুল্লাহ, লানাহুল্লাহ। এটাও হচ্ছে লানা মানে দূর করে দেওয়া, আল্লাহর রহমত থেকে দূর করে দেওয়া। আল ইবাদ ওয়াত তারদু আনির রহমাত, আল্লাহর রহমত থেকে ধিক্কার দেওয়া, তাকে দূরে সরিয়ে দেওয়া। এটা প্রতিশোধ পরায়ণতা এর অন্তর্ভুক্ত নয়। কোরআনে বলা আছে লানাহুল্লাহ, আল্লাহ লানত করেছেন। এর সাথে আরেকটা শব্দ আছে আল মাকতু, ওই যে কাবুরা মাকতান ইনদাল্লাহ, মাকতুন লামাকতুল্লাহি। তো মাকতুন শব্দের অর্থ হচ্ছে না। আচ্ছা, আমরা একটু এখান থেকে সরে অন্য জায়গায় যেতে হবে, এখানে একটু ঝামেলা আছে। আহ, আমরা দার্সের বাকি অংশটা একটু আহ, পুলিশও বসে। হ্যাঁ, আচ্ছা, আমাদের একটু স্থানটা বদল, একটু 5 মিনিটের জন্য আমরা একটু দেখি, অন্য জায়গায় যেতে হবে আমাদেরকে এখান থেকে। এই জায়গাটা একটু ঝামেলা আছে। তো আপনারা একটু লাইনে থাকেন, না দেখতেন দৃশ্য দেখতেন। আচ্ছা, আলোচনাটা সামনে হয়ে গেছে। হ্যাঁ, এখানে যে বসলে হবে, ওই 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 বিল্ডিং। হুম হুম। বিরক্ত হবে না আপনার? এখানে একটু দেখে, সব বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেল তো। ইয়ে কন্টিনিউ কি বলতে হবে?
قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون بالسنين ونحو ভাই মাইক অফ করেন, আপনি মাইক অফ করে তিলাওয়াত শুনেন। আলোচনা হচ্ছিল মাগদুব গদব থেকে। তো গদব সম্পর্কে আমরা আলোচনা করছিলাম যে ইন্নাল গদাবা জামরাতুন ফি কলবি ইবনি আদম। রাগটা হচ্ছে বনি আদমের হৃদয়ে একটা জ্বলন্ত অঙ্গার। আলাম তারাও ইলা আন্না হুমরাতা আইনাইহি ওয়া ইনতিফাক আওদাজিহি, মানুষ যখন রাগ করে তখন তার চোখ লাল হয়ে যায়, তার গলার রগগুলো ফুলে ওঠে। ফামান আহাসসা মিন যালিকা শাইআন, যখন কেউ এটা অনুভব করে, ফাইন কানা কায়মান ফালিয়াকুল, যদি সে দাঁড়ানো থাকে সেজন্য অবশ্যই বসে পড়ে। ওয়াইন কানা কায়দান ফালিয়াস্তাজির, আর যদি সে দাঁড়ানো থাকে বসে থাকে তাহলে যেন সে শুয়ে পড়ে। এরকম ভাবে গাযাবের আমরা অনেকগুলো অর্থ পেশ করেছি। এটা মানুষের দেহের ভিতরে পরিবর্তন ঘটায়, প্রতিশোধ পরায়ণতা নিয়ে আসে। এমনি ভাবে আমরা মাগদুব আলাইহিম সাখাত, তারপরে আহ লান, এই শব্দগুলি নিয়ে আলোচনা করছিলাম যে লানত শব্দটা এর মুরাদিফ, গাদাব, সাখাত, এর মধ্যে পার্থক্য কি? লান হচ্ছে এটার ভিতরে প্রতিশোধ পরায়ণ থাকে না, দূর করে দেওয়া, কাউকে কাছের থেকে দূরে সরিয়ে দেওয়াটা বোঝায় লানতের অর্থ। আবার গজবটা কোনো সময় প্রতিশোধের অর্থে আসে, অর্থাৎ শুধু রাগ করাই না, রাগ করার সাথে যদি প্রতিশোধ পরায়ণ থাকে, এটা হচ্ছে গজবের অন্তর্ভুক্ত। আর মাঝামাঝি হচ্ছে একটা সাখাত। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দার 60 নম্বরে বলেছেন, কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ মান লাআনাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা ওয়া আবাদাত তাগুত উলাইকা শাররুম মাকানা ওয়া আযাল্লু আন সাওয়াইস সাবিল। সূরা মায়দা 60 নম্বর আয়াত। এখানে দেখেন মান লাআনাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি দুইটা শব্দ উল্লেখ করা হয়েছে। মূলত দুইটার ভিতরে যে কিছু পার্থক্য আছে সেদিকে ইঙ্গিত করার জন্যই এই দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। মাগদুব, গজব কেন আসে আমরা এখন আলোচনা করব
যে আল্লাহর গজবটা কেন আসে মানুষের উপরে। তো আল্লাহর গজব আসার অনেকগুলো কারণ আছে। আমরা আরেকটু আলোচনা করে নিয়ে এসেছিল গজবের মধ্যে। আহ, গজবটা হচ্ছে আম, মানে এটা যতগুলো লানতের চেয়ে আম। কারণ এর মধ্যে গজবের প্রতিশোধ পরণ থাকতেও পারে, নাও থাকতে পারে। লানতের ভিতরে প্রতিশোধ পরণ থাকে না। আর লান হচ্ছে রহমত থেকে দূরে সরিয়ে দেওয়া। আর গজবটা হচ্ছে তাওয়াজ্জুহুর রব্বে বিল উকুবাতি ওয়া ইরাদাতিহা, মানে শাস্তি দেওয়ার জন্য শাস্তি প্রদান দেওয়ার যেটা সম্পৃক্ত থাকে। গজবের ভিতরে আল্লাহর শাস্তি দেওয়াটাও অন্তর্ভুক্ত থাকে, যেটা লাআনতের ভিতরে থাকা জরুরি নয়। লাআনত তাকে দূরে সরিয়ে দিলেন, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়। বাকি তাকে শাস্তি দিবেন কিনা বিষয়টা এরকম জরুরি নয়, অনেক সময় শাস্তি উপযুক্ত হতে পারে। তো এগুলো হচ্ছে আহ গজব এবং লাআনের যে বিষয়গুলো আছে। এরপরে রাগটা আসে কেন, মানুষের রাগ কেন হয়, আমরা আগে আলোচনা মানুষের রাগগুলো কেন হয়। মানুষ রাগান্বিত হয় অনেকগুলো কারণে। মানুষের প্রথম হচ্ছে আল কিবির বলে ইজ্জত বিল ইসমে হব্বত তাজিম, অহংকার আর গুনাহের কারণ বা আত্মমর্যাদা বা বড়ত্ব লালসা, এসব থেকে রাগের তৈরি হয় মানুষের রাগ। যেটা যেমন কোরআনে বলা আছে যে অমিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি নাফসিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। তো এই আয়াতের মধ্যে দেখা যায় ওয়াইদা কিলা লাহুত্তাকিল্লাহা আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবু জাহান্নাম ওয়া লা বিসাল মিহাদ। এখানে দেখা যায় যখন তার অহংকার তাকে ধরে বসে, তখন সে এই হিসেবে আসছে যে আখাযাতুল যখন তাকে বলা হয় ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তো বলা আছে আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি, তখন তার অহংকার, আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি, তাকে অহংকার তাকে গুনার মধ্যে ঠেলে দেয়, গুনার দিকে নিয়ে যায়, ধারণ করে বা ধরে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা আমরা আগে উল্লেখ করেছি, লাইসা শাদীদু বিসরা, যুদ্ধের ময়দানে কাউকে আছাড় দিয়ে ফেলে দেওয়া, এটার নাম বীর নয়, বীরত্ব নয়। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, আসল বীর তো সে, বীরত্ব সেটা যে নিজেকে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। হাদিসটা বুখারী মুসলিমে আছে, নাম্বারগুলো আপনারা শীটে দেওয়া আছে, দেখে নেবেন। এরপরে 2 নম্বর কারণ হচ্ছে আল হাসাদ অযীকুস সাদর বিফাদলিল্লাহি আলা গায়রি, অন্যের উপরে আল্লাহর অনুগ্রহ দেখে বুকটা সংকুচিত হওয়া, মানে অন্যের ভালো দেখলে তার মনের ভিতরে সংকীর্ণ তৈরি হয়, মনটা খুব কষ্ট পায়। এটা হলো আরেকটা কারণ আপনার যে গজবের। তামান্নি জাওয়ালি নেয়ামাতে গায়ের, কোরআনে দেখবেন এটা অনেক মারাত্মক জিনিস। আমি এটা আগে উল্লেখ করেছি যে সূরা নিসায় যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন ওখানে অনেক বড় বড় গুনাহের কথা আলোচনা করা হয়েছে। প্রথমে এতিমের মাল ভক্ষণ করা, অন্যায় হত্যা করা, তারপরে মা বাবার অবাধ্য হওয়া, এবার চুরি করা, ছিনতাই করা, কতল করা, এই ধরনের বড় বড় অন্যায়গুলো উল্লেখ করার পরে গিয়ে আল্লাহ বলেছেন 32 নম্বর আয়াতে, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, তোমাদের একের উপর অপরকে আল্লাহ তাআলা যে প্রাধান্য দিয়েছেন, এগুলো নিয়ে তোমরা তামান্নি করো না, হিংসা করো না। দেখুন, এটা পরে আনার কারণ হচ্ছে এই যে আগে যতগুলো গুনাহের কথা উল্লেখ করা হয়েছে, সব গুনাহের বড় গুনাহ হচ্ছে এই তামান্নিয়ে জাওয়ালে নেয়ামতে গায়ের, যেটা তামান্না। এটার কারণে আমরা দেখি মানব ইতিহাসের একেবারে শুরুর লগ্নে জান্নাতে থাকা অবস্থায় ইবলিস আদমকে যে এই তামান্নায় নেয়ামতে জাওয়ালে গায়ের, এই কারণে সে অহংকার করলো এবং শেষ পর্যন্ত সে জান্নাত থেকে বহিষ্কৃত হলো, আদমকে বহিষ্কার করার জন্য বাধ্য করলো। এবারে যদি আমরা দেখি মানব ইতিহাসের প্রথম ঘটনা, আদমের 2 সন্তান, এক সন্তান একজনকে হত্যা করলো, সেখানেও কারণ ছিল এটাই, হিংসা। আবার যদি আমরা দেখি একজন নবীর সন্তান হওয়া সত্ত্বেও ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপে নিক্ষেপ করলো, এটাও ছিল হিংসার থেকে। কাজী এটা একটা বড় কারণ মানুষ কেন গজব আসে। গজবের একটা দ্বিতীয় কারণ হচ্ছে যে তামান নিয়ে জাওয়ালে নেয়ামতে গায়ের, অন্যের নেয়ামতটা দেখে তার ভিতরে সংকুচিত হওয়া, তার দিলের ভিতরে আগুন জ্বলে ওঠা, এটা একটা কারণ। 3 নম্বর কারণ হচ্ছে সুউজ্জন্নি ওয়াত তাবিলি আস-সাইয়্যি লিকালামিন নাস,
কারো কথার ভুল ব্যাখ্যা করা, অপব্যাখ্যা করা। দেখবেন যে কিছু লোক আছে নেগেটিভ চরিত্রের, এরা যখনই কোনো বক্তব্য শুনে কেমনি ওটা দোষ ধরবে, এই দোষ খুঁজে বেড়ায়। এটা পরীক্ষার একটা সিস্টেম আছে। আপনি যদি কারোর কাছে একটা গ্লাসে অর্ধেক পানি রেখে বলেন, জিজ্ঞেস করবেন যে ভাই গ্লাসটা কি অবস্থা আছে এখন, তো যারা পজিটিভ চিন্তা তারা বলবে যে অর্ধেক ভরা, আর যারা নেগেটিভ চিন্তা তারা বলবে যে অর্ধেক খালি। তার মানে সে খালিটাই দেখে, ভরাটা দেখে না। তো যারা মানুষের দোষগুলোই দেখে, এরা সবসময় এই মানুষের ভালো দেখলে তার ভিতরে রাগ খুব জ্বলে ওঠে। এই জন্য কোরআনে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহু, সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। যে তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো, গুপ্তচর বৃত্তি করো না, গীবাত করো না, এগুলো আল্লাহ বলেছেন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে, ওখানে দেখে নেবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা যে ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা যাহাবা আনহু মা ইয়াজিদু লাউ ক্বালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি একটা কালিমা জানি, যদি এটা মানুষ পড়ে তার রাগ কমে যাবে, আর সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তার মানে হচ্ছে শয়তানের থেকে রাগটা আসে, এটা এখান থেকে বোঝা গেল। এটা বুখারী, মুসলিম সহ হাদিসের অনেক কিতাবই আছে, হাদিসটা দেখে নেবেন, সেটি দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। 4 নম্বর হচ্ছে আল জিদালু ওয়াস সিবাবু হুব্বুল গালাবাতি ফিল খিসাম। তর্ক ঝগড়া করা, গালাগালি করা এবং ঝগড়ায় জিততে চাওয়া। মানে তর্ক লাগলে, বিশেষ করে দেখবেন একদল মেয়ে লোক আছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা বউয়ের সাথে ঝগড়া করে শেষ পর্যন্ত বলে যে সরি তুমি জিতে গেছো। আপনি যদি মেয়ে লোক এসে ঝগড়া লাগেন তো বলে দেবেন তুমি জিতে গেছো, দেখবেন তাহলে আর সামনে পারবে না, নইলে কিন্তু মারামারি লাগবে। তো মারামারি করতে যাবেন না রমজান মাসে। এই জন্য বললাম যে এই একটা কারণ হচ্ছে আল জিদাল অসবাব ওয়া হুব্বুল গালাবাতি ফিল খিসাম। তর্কে বিজয় লাভ করতে হবে আমাকে, এই বিজয় না জেতা পর্যন্ত চলতে থাকবে এবং শেষ পর্যন্ত এটা গজবের এবং প্রতিশোধপরতা পর্যন্ত চলে যেতে পারে। তো এই জন্য আগের থেকে যদি আপনি আত্মসমর্পণ করেন তাহলে আর ঝগড়া লাগবে না, এটা ঠান্ডা হয়ে যাবে। কোরআনে বলা আছে ওয়াকুলু লিন্নাসি হুসনা, সূরা বাকারা 83 নম্বর আয়াত। এখানে আহ আমরা চান আরেকটা কারণ হচ্ছে আল উজলাতু ওয়া তাসাররুফ ফিল হুকমি অর-রাদ্দি, অর্থাৎ তাড়াহুড়া করা, মানে হঠাৎ করে প্রতিক্রিয়া পেশ করা, অর্থাৎ দ্রুত প্রতিক্রিয়াশীল হয়ে যাওয়া, তাড়াহুড়া করা, এটাও রাগের আরেকটা কারণ। কোরআনে বলা আছে খুলিকাল ইনসানু মিন আজাল, মানুষকে তৈরি করা হয়েছে তাড়াহুড়া প্রবণতা করে। সাউরিকুম আয়াতি ফালা তাস্তাজিলুন, অতএব তোমরা তাড়াহুড়া করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাড়াহুড়া না করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন লা তাগদাব, তুমি রাগ করো না, গজব করো না। তো এটা হলো রাগের আরেকটা কারণ। একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলেছিলেন যে আউসিনি, আমাকে উপদেশ দিন, ওসিয়ত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন লা তাগদাব, তুমি রাগ করো না। লোকটা আবার কয়েকবার বলল যে আমাকে উপদেশ দিন, আল্লাহ রাসূল একই উত্তর দিলেন লা তাগদাব, রাগ করো না। তাহলে বোঝা যায় হাদিসটা বুখারীতে 6116 নম্বর হাদিস। তো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা খুবই আমাদের মনে রাখা দরকার, যে আল্লাহ রাসূলকে বারবার প্রশ্ন করা হলে একই উত্তর দিলেন লা তাগদাব, রাগ করো না। কাসরাতুল কালামি ওয়া ইতলাকুল লিসানি খাসাতান ইনদাল ইস্তিফজাজ, অতিরিক্ত কথা বলা, বিশেষত উস্কানিতে জিহ্বা ছেড়ে দেওয়া। উস্কানিমূলক কথা বললে সেখানে রাগ চলে আসে। ইদা কাসুরাল কালাম কাসুরাল খাতা ওয়া ইদা জারাল লিসান জারাহাল কুলুব ওয়া ইয়াতাহাব্বাদুল গাদাব ইলা সিবাবিন ওয়া কাতিয়াতিন। মানুষ যখন বেশি কথা বলে তখন বেশি ভুল করে, জিহ্বা চললে হৃদয় আহত হয়, রাগ গালাগালি ও সম্পর্কচ্ছেদ ঘটায়। তো এগুলো হচ্ছে রাগের একটা মূল কারণ, যে কথা বেশি বলা। এছাড়া কোরআনে বলা আছে মা ইয়ালফিজ মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সূরা কাফের 18 নম্বর আয়াত, যে মানুষ যে কথাই উচ্চারণ করে তার কাছে এক প্রহরী প্রস্তুতি থাকে, আল্লাহ পক্ষে প্রহরী থাকে, চৌকিদার থাকে, যে এগুলো লিপিবদ্ধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে হয়তো ভালো কথা বলবে, নতুবা চুপ থাকবে। হাদিসটা বুখারী সহ অনেক কিতাবই আছে, সূত্র দেওয়া আছে, সেটি দেখে নেবেন। এরপরে আরেকটা কারণ হচ্ছে তাআত্তুশুন নাফসি লিশ-শুহরাতি ওয়াল মালি ওয়াশ শারাফি ওয়াল মুনাসাবাতিদ দুনিয়াবিয়াতি, অর্থাৎ খ্যাতি অর্জন করা, সম্পদ সম্মানের লোভ থাকা, দুনিয়াবি প্রতিযোগিতা করা, এসব কারণেও রাগ তৈরি হয়। মান তাআল্লাকা কলবুহু বিল মাকানাতি ওয়াত তাসাদ্দুরি গাদিবা ইযা সাবাকা ওয়াস্তাদ্দা ইযা নুকিশা ওয়া হাকাদা ইযা নুকিদা হাদুহু, অর্থাৎ যার হৃদয়ে পদ বা খ্যাতির সাথে ঝুলে থাকে, অর্থাৎ সবসময় সে খ্যাতি চায়,
পদোন্নতি চায়, সে পিছিয়ে পড়লে রাগ করে, রাগে জ্বলে ওঠে, মানে একটু পিছনে রাগে জ্বলে ওঠে, সমালোচনা করলে খেপে যায়। আর যদি কি হয়, ভাগে কম পায় তখন সে রাগ করে ওঠে। তো এটা হচ্ছে মানুষ আরেকটা কারণ, রাগ করার আরেকটা কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজি ইবানে জাইআনে উরসিলা ফি গানামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশরাফি লিদীনিহি। দুই ক্ষুধার্ত নেকড়ে যদি ভেড়ার পালে ছেড়ে দেওয়া হয়, তাতে যে ক্ষতি হয়, মানুষের সম্পদ ও সম্মান খ্যাতির লোভ তার দিনের যে ক্ষতি করে তা তার চেয়ে ভয়ানক। এই হাদিসগুলো রিয়াদুস সালিহিনে আছে, ওখান থেকে নেবেন। আরেকটা কারণ হচ্ছে রাগ করার আর রিয়া ও তালাবুল মাদহি হুব্বু আন ইউকালা আনা, আনানিয়াত মানে আমিত্ব। রিয়া প্রশংসা, ভালো লাগা, আমি এই ভাবটা, এই জন্য এটা আরেকটা কারণ। আর এরপরে আরেকটা কারণ হচ্ছে আহ আল আসাবিয়াতু ওয়া তাহাজ্জুবু ওয়া হুব্বু নুসরাতুল জামাআতি বিল বাতিল, অর্থাৎ গোত্রীয় বা দলীয় পক্ষপাত, ভুলের উপর অন্যায়ভাবে পক্ষপাত করা, আমাদের দলকে জেতাতে হবে, তাই নির্বাচনের সময় মারামারি করলো কেন? দল জিতানোর জন্য। এখানে কিন্তু কোনো লেনদেনের ব্যাপার নেই, এখানে কিন্তু কারোর সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, কিন্তু মারামারি ঠিকই করে, খুনাখুনি হয়ে যায়। কেন হয়ে যায়? দলকে জিতাতে হবে। এটা রাগের আরেকটা কারণ। এই জন্য কোরআন বলেছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা পরস্পরে ভাই ভাই, অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মাঝে মীমাংসা করো। সূরা হুজুরাতে 10 নম্বর আয়াত। এরকম ভাবে আরেকটা কারণ হচ্ছে আল উনুফু ওয়া ফাকদুর রিফকি ফিল বাইতি ওয়াদ দাওয়াতি ওয়াল মুআমালাতে, অর্থাৎ ঘরে বা সমাজে বা অফিসে কঠোরতা বা রূঢ়তার কারণে, অর্থাৎ কেউ যদি আপনার সাথে দুর্ব্যবহার করে, তখন আস্তে আস্তে মানুষ সেখানে তার ভিতর ক্ষোভ জমতে থাকে এবং সেই ক্ষোভটা এক পর্যায়ে রাগের আকার ধারণ করে। তো এরকম ভাবে রাগের আরো অনেকগুলো কারণ আছে। আমরা ইবনে আশুর একটা কথা দিয়ে এই বিষয়টা শেষ করবো, সেটা হলো যে আল মাগদুব আলাইহিম হুম আহাদুল ইনাদি ওয়াল নকদি আল্লাযীনা আখতাউ আন। আচ্ছা, এটা হলো আল্লাহ কেন রাগ করে। এতক্ষণ ছিল আমরা মানুষ কেন রাগ করে, আল্লাহর গজব। আল্লাহ কেন মানুষ রাগ করে, আল্লাহর গজবটা কেন আসে। তো আমরা এখন সেটা নিয়ে কিছু আলোচনা করব। সেটা হলো আল্লাহর গজব বিভিন্ন কারণে আসে। এক নম্বর হচ্ছে আশিরকু ওয়াল কুফরু ওয়ার রিদ্দাতু বাদাল ঈমান। ঈমানের পরে যদি কোনো ব্যক্তি শিরিক করে অথবা মোরতাদ হয়ে যায়, দ্বীন ত্যাগ করে, তো তার উপরে আল্লাহ রাগ করেন, আল্লাহর গজব চলে আসে। এটা দলিল হচ্ছে কোরআনের সূরা নাহলের 106 নম্বর আয়াত, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। এটা একটা কারণ, আপনারা বিস্তারিত দেখে নেবেন, সময় বোধহয় স্বল্পতা আছে, এর জন্য আমি তাড়াহুড়ো করছি। এরপরে হলো দ্বিতীয় কারণ হচ্ছে কতলুল মুমিনি আমদান ওয়া সাফকুদ দিমাই বিগাইরি হাক্কিন, ইচ্ছাকৃতভাবে মুমিনকে হত্যা করা, অন্যায়ভাবে রক্তপাত ঘটানো, এটা আল্লাহর গজবের আরেকটা কারণ। এটার উপর কোরআনের আয়াত আছে, আমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। সূরা নিসার 93 নম্বর আয়াত। এটা আল্লাহর গজবের আরেকটা কারণ। এরকম 3 নম্বর কারণ হচ্ছে আন-নিফাক ওয়া সু'উয যান্নি বিল্লাহি, আল্লাহর সাথে মুনাফিকি করা, আল্লাহর সম্পর্কে কুধারণা পোষণ করা, এটাও আল্লাহর গজবের একটা কারণ। কোরআনের সূরা ফাতাহের 6 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া ইউআযযিবুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাতি যান্নিনা বিল্লাহি যান্নাস সাউ আলাইহিম দায়রাতুস সাউই ওয়া গাদাবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা শাস্তি দিবেন মুনাফিকদের, পুরুষ নারী ও মুশরিক পুরুষ নারীদেরকে, যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা করে। আল্লাহ তাদের উপরে গজব করেছেন, তাদের উপরে লানত করেছেন, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। এটা বোঝা গেল আল্লাহর গজবের আরেকটা মূল কারণ। এরপরে 4 নম্বর কারণ হচ্ছে ইত্তিবাউ মা ইয়াসখাতুল্লাহু ওয়া কারাহিয়াতু রিদওয়ানি, আল্লাহকে অসন্তুষ্ট করে এমন পথ গ্রহণ ও তার সন্তুষ্টিকে অপছন্দ করা। আল্লাহ রাগ করেন, আল্লাহ পছন্দ করেন এমন পথ গ্রহণ করা, আল্লাহর সন্তুষ্টির পথকে অপছন্দ করা, এটা আল্লাহর গজবের আরেকটা কারণ। আল্লাহ কোরআনে বলেছেন সূরা মুহাম্মাদের 28 নম্বর আয়াতে, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালুহুম।
যে তারা এজন্য যে তারা অনুসরণ করেছে যা আল্লাহকে অসন্তুষ্ট করে আর অপছন্দ করেছে তার সন্তুষ্টিকে, ফলে তিনি তাদের আমল নষ্ট করে দিয়েছেন। সূরা মুহাম্মদ 28 নম্বর আয়াত। এখানে দেখা গেল যে আল্লাহর গজবের একটা বিশেষ কারণ উল্লেখ করা হয়েছে। আরেকটা কারণ হচ্ছে 5 নম্বর কারণ আত-তুগয়ানু ফিন নাম ওয়া তাজাবুজুল হুদুদ, অর্থাৎ আল্লাহর নেয়ামতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা এবং অদ্যুততা দেখানো। কোরআনে বলা আছে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকাকুমুল্লাহু ওয়া লা তাতগাউ ফীহি ফায়াহিল্লু আলাইকুম গাদাবি ওয়া মান ইয়াহলিল আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া। সূরা তাহার 81 নম্বর আয়াত। আমরা তোমাদের যা পবিত্র রিজিক দিয়েছি তা খাও, কিন্তু তাতে সীমা ছাড়াইও না, তাহলে তোমাদের উপরে আমার গজব নেমে আসবে, আর যার উপরে আমার গজব নেমে আসবে সে ধ্বংসে পতিত হবে। আহ এটা হলো আরেকটা কারণ। এরপর রদ্দুল ওয়াহি বাগিয়ান ও হাসাদান বাদা মারিফাতুল হক্কি, আল্লাহর গজব নেমে আসার আরেকটা কারণ হচ্ছে সত্য জেনেও হিংসা ও জেদের কারণে ওহী প্রত্যাখ্যান করা। সত্যকে জানে কিন্তু নিজের দলের কারণে, নিজের পিসাব বলেছেন, নিজের গ্রুপ বলেছেন, এই জন্য মানতে রাজি না। ওনারটা কেন মানবো? তো এই যে বিষয়গুলো আছে, এটা রহমানি বলেছে, ও এটা মানা যাবে না, যদিও কোরআন আয়াত হোক হাদিস হোক, আমাদের পিসাব বলেছে এটা মানতে হবে। তো এটা হলো একটা বড় কারণ যে সত্য জেনেও হিংসা ও জেদের কারণে ওহী প্রত্যাখ্যান করা, এটা আল্লাহর গজব নাজিল হওয়ার একটা বড় কারণ। কোরআন বলছে সূরা বাকারার 90 নম্বর আয়াতে বিইসা মাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি ফাবাউ বিগাদাবিন আলা গাদাব ওয়া লিল কাফিরিন আযাবুম মুহিন। কি নিকৃষ্ট বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে আল্লাহ যা নাজিল করেছেন তা অস্বীকার করার জন্য, ফলে তারা গজবের উপরে গজব নিয়ে ফিরলো। বাকারা 90 নম্বর আয়াত। আর একটা কারণ হচ্ছে জুলমুল ইবাদি ওয়াল বাগি ওয়া আকলুল হুকুক, আল্লাহর বান্দাদের উপরে জুলুম করা, সীমা লঙ্ঘন করা, মানুষের হক নষ্ট করা, এটা আল্লাহর গজব নাজিল হওয়ার আরেকটা মূল কারণ। কোরআনে স্পষ্ট আয়াত আছে ব্যাপারে, এটা হাদিসে কুদসিতে আছে, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান ফালা তাজলিমু। আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দারা, আমি নিজের উপরে জুলুম হারাম করেছি আর তোমাদের মাঝেও তা হারাম করেছি, তাই তোমরা পরস্পরে জুলুম করো না। সহিহ মুসলিমের রেফারেন্স দেওয়া আছে, দেখে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন তাকুজ যুলমা ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জুলুমগুলো কিয়ামতের দিন অনেকগুলো অন্ধকারের কারণ হয়ে দাঁড়াবে। সহিহ মুসলিমের হাদিস, সূত্র দেওয়া আছে। এরপরে আরেকটা কারণ হচ্ছে আকলু আমওয়ালিল ইয়াতামা জুলমান, এতিমের সম্পদ অন্যায়ভাবে জুলুম ভরে খাওয়া, এতিমের সম্পদ ভক্ষণ করা অন্যায়ভাবে জুলুম করে। কোরআনে স্পষ্ট আয়াত সূরা নিসা 10 নম্বর আয়াত ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা জুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা, যারা এতিমদের সম্পদ জুলুম করে খায় তারা তাদের পেটে আগুনই খায় আর অচিরেই দাউ দাউ আগুনে প্রবেশ করবে তারা। সূরা নিসা 10 নম্বর আয়াত। আরেকটা কারণ হচ্ছে আর রিবা ওয়া মুহারাবাতুল্লাহি ওয়া রাসূলিহি, সুদ খাওয়া এবং আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হওয়া। কোরআনে বলছে যারা সুদ খায়, অন্যায়ভাবে যারা সুদ খায়, মুআমালা আল্লাহ নিষিদ্ধভাবে করে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা বাকারার 278 এবং 79 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের যত পাওনা সুদ আছে সবগুলো বর্জন করো যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। ফাইল লাম তাফআলু, যদি এটা না করো, ফাআযানু বিহারবিন মিন আল্লাহ রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য এলান করে দাও। এটা খুব কঠিন আয়াত, যে সুদ যারা খায় তাদের উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত পরে, আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া, অর্থাৎ সুদখোর, সুদদাতা, লেখক, সাক্ষী সবার উপরে আল্লাহর লানত। আল্লাহ রাসূল এটা বলেছেন, মুসলিমের হাদিস, সূত্র দেওয়া আছে, দেখে নেবেন। এরপরে 10 নম্বর কারণ হচ্ছে মুআলাতু কওমিন গাদিবাল্লাহু আলাইহিম ওয়াল হিলফু আলাল কাযিব, অর্থাৎ আল্লাহ যাদের উপরে গজব নাজিল করেছেন তাদের সঙ্গে বন্ধুত্ব করা, আল ওয়ালা, বন্ধুত্ব করা। এটা খুব কঠিন বিষয়, এটাকে আমরা ভুলেই গেছি। আল ওয়ালা ওয়াল বারা যে একটা বিষয় আছে, আজকে মুসলিমরা এটা জানি না। আমরা ছোটবেলায় দেখতাম আমাদের ছোট ছোট গ্রামের মৌলভী সাহেবরা বলতেন এই অমুকের সাথে এটা করা যাবে না, এটা করা যাবে না, কিন্তু এখন সেই জিনিসটা নেই। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। মুআলাতু কওমিন গাদাবাল্লাহু আলাইহিম ওয়াল হিলফু আলাল কাযিব, অর্থাৎ যাদের উপরে আল্লাহ তাআলা গজব করেছেন তাদের সাথে বন্ধুত্ব করা এবং মিথ্যা কসম খাওয়া। আল্লাহ তাআলা কোরআনের সূরা আল মুজাদালা 14 নম্বর আয়াতে বলেছেন আলাম তারা ইলাল্লাযিনা তাওয়াল্লাউ কওমান গাদাবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন, তুমি কি দেখোনি তাদেরকে যারা এমন সম্প্রদায়কে বন্ধু বানিয়েছে যাদের উপর আল্লাহ গজব করেছেন
তারা জেনে শুনে মিথ্যার উপরে কসম করে। তো এটা আরেকটা গজবের কারণ। আরেকটা হচ্ছে ইবাদতু তাগুত ওয়া মুআদাতু আউলিয়া ইল্লাহি, তাগুতের ইবাদত করা, আল্লাহর বন্ধুদের সাথে শত্রুতা পোষণ করা। আল্লাহ ওয়ালাদের সাথে শত্রুতা, যারা দিনদার নেককার আলেম ওলামা তাদের মূল্য নাই, তাদের সাথে একটু এড়িয়ে চলা, শত্রুতা পোষণ করা। আর দুনিয়াদার ফাসিক ফুজ্জারদের সাথে বন্ধুত্ব করা, এটা কোরআনের সূরা মায়দা 60 নম্বরে বলা আছে, কুল হাল উনাব্বিউকুম বিশাররিন মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহি মান লাআনাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা ওয়া আবাদাত তাগুত উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল। বলো আমি কি তোমাদেরকে এর চেয়েও মন্দ প্রতিদান সম্পর্কে বলবো না? যাকে আল্লাহ লানত করেছেন, যার উপরে আল্লাহ গজব করেছেন, আর যারা তাগুতের ইবাদত করেছে। সূরা মায়দার 90 নম্বর বিস্তারিত দেখে নেবেন। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহ তাআলার পক্ষ থেকে বয়ান করেছেন, হাদিসে কুদসি এটা। আল্লাহ তাআলা বলেন যে আমার কোন ওলির সাথে যারা শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। বুখারী মুসলিমের হাদিস দেখে নেবেন। এরপর আরেকটা হচ্ছে আল কুফরু বি আয়াতিল্লাহি ওয়া কতলুল আমবিয়াই ওয়াল ইসয়ান ওয়াল ইতিদা। আল্লাহর আয়াত অস্বীকার করা, নবীদেরকে হত্যা করা, অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করা, এগুলো আল্লাহর গজব নাজিল হওয়ার আরেকটা কারণ। কোরআনে বলা আছে, দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাসি ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহি ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুন আম্বিয়া বিগাইরি হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। সূরা আলে ইমরানের 12 নম্বর আয়াত। তাদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে, তারা আল্লাহর গজব নিয়ে ফিরেছে। এটা এই জন্য যে তারা আল্লাহর আয়াত অস্বীকার করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত। এটা তাদের অবাধ্যতা ও সীমা লঙ্ঘনের কারণে। সূরা আলে ইমরান 112 নম্বর আয়াত। এরকম ভাবে আর একটা কারণ আছে, কিতমানুল বাইয়িনাত ওয়া তাহরিফুল হক্কে ওয়া ইদলালুন নাস আমদান, অর্থাৎ প্রমাণ ও সত্যকে গোপন করা, সত্য বিকৃত করা, ইচ্ছাকৃতভাবে মানুষকে পথভ্রষ্ট করা। এই বিদআতিরা যেটা করে আর কি, এটা আল্লাহর গজবের একটা কারণ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস বিল কিতাবি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুল লাঈনুন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ইলা আখিরিল আয়াত। যে যারা আমাদের নাযিলকৃত স্পষ্ট প্রমাণ ও হেদায়েত গোপন করে তাদেরকে আল্লাহ লানত করেন এবং লানতকারীরাও লানত করে। তবে যারা তওবা করে তাদেরটা ভিন্ন। সূরা বাকারা 159 এবং 60 নম্বর আয়াত দেখে নেবেন। এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলা আসামি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআন। অর্থাৎ যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে মানুষকে ডাকে, বিভিন্ন ভণ্ড পীরের মুরিদরা তাদের পীর সাহেবের মুরিদ বানায়, যারা এই ভণ্ডামির দিকে মানুষকে ডাকে, তার উপরে আল্লাহ তার অনুসারীদেরকে পাপের সমান দেবেন। অর্থাৎ তার উপর তার অনুসারীদের পাপের সমান পাপ হবে, তাদের পাপ থেকে কিছুই কমবে না। অর্থাৎ আহ্বানকারীটাও সমান হবে, যারা করবে তারাও যেমন পাপী হবে, যে আহ্বান করবে সেও সমান পাপী হবে। এটা বুখারী মুসলিমের সহিহ হাদিস দেখে নেবেন। এরপরে আরেকটা হচ্ছে আল্লাহর গজব নাজিল হওয়ার কারণ, আল ইস্তিজাউ বিদ্দীনি ওয়া আয়াতিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর দ্বীন, আল্লাহর আয়াত এবং রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। এটা হচ্ছে দ্বীনের মর্যাদাকে তুচ্ছ করে উপহাস করা। এতে ঈমানের মূল সম্মানটাই ধ্বংস হয়ে যায়, অর্থাৎ সেই ঈমানদার আর থাকে না। কোরআনে বলছে, ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুনা ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ইন্নাফু আন তায়ফাতিন মিনকুম নু'আযিব তায়ফাতাম বিআন্নাহুম কানু মুজরিমিন। এটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত, যে আল্লাহকে নিয়ে বা আল্লাহ রাসূলকে নিয়ে বা আল্লাহর আয়াতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা। আল্লাহ বলছেন, তুমি যদি তাদের জিজ্ঞেস করো তারা বলবে আমরা তো গল্পর ছলে, খেলার ছলে বলছিলাম। আল্লাহ বলেন, আল্লাহ এবং আল্লাহর আয়াত ও আল্লাহর রাসূলকে নিয়ে তোমরা বিদ্রূপ করছিলে, অজুহাত পেশ করো না, তোমরা ঈমানের পরে কুফর করেছো। সূরা তাওবার 65-66 নম্বর আয়াত। খুবই গুরুত্বপূর্ণ আয়াত এগুলো, এটা আমরা দেখে নিব। তাহলে বোঝা যায় যে আল্লাহর গজব নাজিল হওয়ার এই অনেকগুলো কারণ আমরা উল্লেখ করলাম। এখন হচ্ছে যে এখানে গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুব আলাইহিম বলতে কারা, এখানে উদ্দেশ্য কারা। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের সবাই এটা তাফসীর পড়াবার সময় বলে দেয় যে ইহুদিরা। এটা হাদিসে তাফসীরে আছে, ঠিক আছে, কিন্তু যদি ইহুদিরাই হতো শুধুমাত্র উদ্দেশ্য, তাহলে আমাদের বারবার এই কথা বলার কোনো উচিত ছিল না। এবং শুধুমাত্র ইহুদির মধ্যে, এটা নামাজের মধ্যে আমরা আল্লাহর নাম, তাই আল্লাহ ইহুদি কথা উল্লেখ করে দিতে পারতেন, যে গায়রিল ইহুদি ওয়ালান নাসারা, এটাকে বলেন নাই, বরং বললেন কি গায়রিল মাগদুবি আলাইহিম। বোঝা গেল এটা একটা চরিত্র বোঝার উদ্দেশ্য। কাজে ইহুদির অন্তর্ভুক্ত আছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই ব্যাপারে নিষেধ করছি না। লাইসাল খিলাফু ফি আন্নাল ইহুদা দাখিলুনা ফিল মাগদুবি আলাইহিম। এখানে ইহুদিরা যে মাগদুব আলাইহিম অন্তর্ভুক্ত, সেটা নিয়ে কোনো আপত্তি কারো নেই।
বরং ইখতিলাফটা হচ্ছে, বিরোধটা হচ্ছে এখানে যে হাদিল লাফযু ইয়াখতাসু বিহিম আম হুম আম হুয়া আমুন ইয়াশমুলু কুল্লা মান সালাকা মাসলাকাহুম, যে এখানে ইহুদিরাও আছে এবং যারাই ইহুদিদের পথ অনুসরণ করবে তারাও এর সাথে অন্তর্ভুক্ত আছে। তাহলে ইহুদিরা কি করেছিল, কেন তাদের উপর গজব আসলো? সেটার একটা বড় কারণ আছে। আদি ইবনে হাতেমের যে হাদিসটা আছে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে গজব প্রাপ্ত বলে উল্লেখ করেছেন। এরকম অনেকগুলো হাদিসই আছে, সূত্র দেওয়া আছে, দেখে নেবেন, আমরা শীটে দেওয়া আছে। এখানে শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন, আল মাগদুব আলাইহিম হুমুল্লাযিনা আরাফুল হাক্কা ওয়া তারাকুহু কাল ইয়াহুদি ওয়া নাহবিহিম। যে যারা সত্যকে চিনে জেনে বুঝে ছেড়ে দেয়, অর্থাৎ জানার পরে যারা সত্যকে প্রত্যাখ্যান করে, অনুসরণ করে না, বিরোধিতা করে, এরা হচ্ছে আল মাগদুব আলাইহিম। যেমন তারা ইহুদিরা এই কাজটা করেছিল। ইবনে আশুর বলেছেন, আল মুরাদু জিনসুন লিফারকিল কুফর লিফিরাকিল কুফর, এটা কুফরের একটা বিশেষ প্রকারকে বোঝানো হয়েছে। ফাল মাগদুব আলাইহিম হুম আহলুল ইনাদি ওয়াত তাআম্মুদি আল্লাযীনা আখতাউ আন গায়রি মাযিরাতিন লিইত্তিবাইল হাওয়া ওয়া হুদুদিদ দুনিয়া। অর্থাৎ এখানে উদ্দেশ্য একটি সাধারণ শ্রেণী বা জিন্স বোঝানো। কুফরি দলের মধ্যে যারা মাগদুব আলাইহিম হলো জেদ বা বিদ্বেষে বা ইচ্ছাকৃতভাবে পথচ্যুত করা, যারা কোনো বৈধ অজুহাত ছাড়া খেয়াল খুশি ও দুনিয়ার স্বার্থে সত্যকে থেকে সরে যায়। অর্থাৎ সত্যকে জেনে বুঝে, জানে যেটা হক, জানে এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, তারপরেও তারা মানে না। কেন মানে না? দুনিয়াবী স্বার্থে হোক, জেদের কারণে হোক, নিজেদের মান মর্যাদা রক্ষার জন্য হোক, নিজেদের দলের কারণে হোক। এ কারণে ইমাম শানকিতি রাহমাতুল্লাহ আলাইহি আদওয়াউল বায়ানের মুফাসসির উনি উল্লেখ করেছেন, আনাল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াশতারিকুনা ফিদ দালাল ওয়াল গাদাব মিন হাইসুল আসল। ইহুদ নাসারা সবাই আসলে এই দলাল এবং গজবে দুই দলই আছে। লাকিন খুসাল ইহুদু বিওয়াসফিল গাদাব, বাকি ইহুদিদেরকে গজবের সাথে খাস করা হয় কেন? লিআন্না আখাসসু সিফাতিহিম, কারণ এটা তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য। এরা জেনে বুঝে লিমারিফাতিমুল হাক্কা সুম্মা ইনকারু আমদান, তারা সত্যকে জেনে বুঝে ইচ্ছাকৃত অস্বীকার করেছে। আর এছাড়া তাহলে এখানে মাগদুব আলাইহিম মানে হচ্ছে যারা জেনে বুঝে, জানা সত্ত্বেও যারা সত্যকে প্রত্যাখ্যান করে, বিরোধিতা করে, এগুলো হচ্ছে আল মাগদুব আলাইহিম। আহ তো আল মাগদুব মানে কুল্লু মান আরাফাল হুদা ওয়া কামাত আলাইহিল হুজ্জা সুম্মা তারাকাহু আমদান ওয়া ইনাদান ওয়া ইত্তিবাআন লিল হাওয়া। মাগদুব আলাইহিম হলো সে ব্যক্তি যিনি সত্য হেদায়েত চিনে, তার উপর প্রমাণ প্রতিষ্ঠিত হয়, তারপরও সে ইচ্ছাকৃতভাবে জেদ ও খেয়াল খুশিতে তা পরিত্যাগ করে, একে বলা হয় আল মাগদুব আলাইহিম। وأما اليهود فهم أظهر مصداق وأولى دخولا في هذا اللفظ لتكاثر النصوص في ذمهم بالعناد ونقض العهود وكتمان العلم ومحادة الرسل। ইহুদিরা এই মাগদুবালের অন্তর্ভুক্ত এজন্য যে যেহেতু তারা একাধিক নস দ্বারা প্রমাণিত যে তারা সত্যকে জেনে বুঝে প্রত্যাখ্যান করেছে, গোপন করেছে, রাসূলদের বিরুদ্ধে করেছে, রাসূলদের হত্যা করেছে, এরকম ভাবে জেনে বুঝে সত্যের বিরুদ্ধে করেছে, অঙ্গীকার ভঙ্গ করেছে। সুতরাং ইহুদিরা অনেক কারণে এ মাগদুব আলাইহিমদের অন্তর্ভুক্ত হয়ে আছে। বাকি শুধু যে ইহুদিরাই এটার অন্তর্ভুক্ত তা না, তাহলে আল্লাহ স্পষ্ট বলে দিতেন আল মাগদুব আলাইহিম, না বলে কি গায়রিল ইয়াহুদ ওয়ালান নাসারা এটা বলতে পারতেন, তা বলেন নাই। কারণ এখানে শুধু ইহুদি উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে একটা চরিত্র বয়ান করা। সেই চরিত্র হচ্ছে যারা সত্যকে জেনে বুঝে প্রত্যাখ্যান করে, আরাফুল হাক্কা সুম্মা তারাকুহু, সত্যকে জানে এরপরে তা বর্জন করে। সুতরাং আল মাগদুব আলাইহিমদের উদ্দেশ্য আন্না তায়েফাতাম মিন আহলিল কিতাব ওয়া খুসুসান মিনহুম আল ইয়াহুদ আরাফু সিদকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জা বিহি, যারা আল্লাহ রাসূলের সত্যতা সম্পর্কে জানতো, আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন তা তারা জানতো। সুম্মা কাতামু, এরপর তারা গোপন করেছে, ওয়া জাহাদু অস্বীকার করেছে, ওয়া হাররাফু আন ইলমিন বিকৃত করেছে। ফাস্তাহাক্কু ওয়াসফা আল মাগদুবি আলাইহিম, সুতরাং এই কারণে তারা মাগদুব আলাইহিম বৈশিষ্ট্যে তারা কি স্বীকৃত হয়েছে বা এই গুণে তারা গুণিত হয়েছে, তাদেরকে মাগদুব আলাইহিম বলা হয়েছে। সুতরাং কোরআন সুন্নাহ দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে মাগদুব আলাইহিম দ্বারা ইহুদিদেরকে বোঝানো হয়েছে, কারণ এটা চরিত্র। শুধু ইহুদিরাই না, যারাই সত্যকে বুঝে এবং প্রত্যাখ্যান তারাই। কোরআনের সূরা বাকারার 146টার মধ্যে বলা আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম,
যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা আল্লাহ রাসূলকে চিনতো যেরকম নিজের সন্তানকে চিনে। ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। তাদের একটা গ্রুপ সত্যকে গোপন করেছে অথচ তারা জেনে বুঝে এই কাজটা করেছে। সন্তানকে জন্য বলা হয়েছে দেখেন আমরা একে অপরকে চিনি কিন্তু আমরা তার গোপন স্থান সম্পর্কে জানি না, কিন্তু সন্তানকে মা বাবা একেবারে ল্যাংটা বয়স থেকে দেখেছে তার গোপন অঙ্গে কোন জায়গায় কি তিলে আছে, কোন জায়গায় তিলক আছে, কোন জায়গায় কাটা দাগ আছে, সবকিছু তার চিনে। আল্লাহ রসুল তারা এভাবে চিনতো একেবারে মানে পরিষ্কার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস পর্যন্ত চিনতো। এরপরে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারা দুশমনদের বিরুদ্ধে সাহায্য চাইতো। আল্লাহ রাসূল আসার আগে মদিনার ইহুদিরা বলতো যে কাফেরদেরকে ভয় দেখাতো যে আমাদের নবী আসবে তার নেতৃত্ব যুদ্ধ করব। কোরআনে সেটা বলা আছে ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলা আল্লাযিনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। সূরা বাকারার 89 নম্বর আয়াত। এখানে বলা আছে তারা আগে কাফেরদের বিরুদ্ধে প্রতীক্ষিত নবীর মাধ্যমে বিজয় প্রার্থনা করত। অতঃপর যখন তাদের কাছে সেই নবী এসে গেলেন তখন যাকে তারা চিনতো তখন তারা তা অস্বীকার করলো। সুতরাং কাফেরদের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব। এই কারণে ইবনে কাসির রহমাতুল্লাহ বলেছেন বিআন্নাহুম কানু ইয়াদউনা বিবিআসাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ালামু আল মুশরিকুনা সুম্মা ক্বালু বাদা যুহরি লাইসা হুয়া আন-নবিয়্যু আল্লাযী কাযা নাযকুরুহু। ইহুদিরা আগে কাফেরদেরকে ভয় দেখাতো, মুশরিকদেরকে ভয় দেখাতো যে আমাদের আখির জামানায় নবী আসবে, তার নেতৃত্বে যুদ্ধ করব, আল্লাহ আমাদের সাহায্য করবেন। আর যখন সেই নবী আসলো তখন বললো কি যে এটা সেই নবী না, যে নবীর কথা বলেছিলাম সেই নবী না এটা। এরা বুঝে শুনে আল্লাহর করে তাহারিফ করতো। কোরআন বলছে আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়া কাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। সূরা বাকারার ৭৫ নম্বর আয়াত। তারা জেনে বুঝে আল্লাহর কোরআনকে তাহারিফ করেছে। এই সব কারণে আল্লাহ তাআলা ইহুদিদেরকে লানত করেছেন। সুতরাং আল মাগদুব আলাইহিমের প্রথম টার্গেট হচ্ছে ইহুদিরা, এরপরে টার্গেট হলো যারা ইহুদিদের অনুসরণ করবে, যাদের পথে চলবে, যারা জেনে বুঝে অজ্ঞতাবশত নয় জেনে বুঝে যারা সত্যকে প্রত্যাখ্যান করে তারা সকলেই আল মাগদুব আলাইহিম। আমরা ইনশাআল্লাহ আগামী দর্শে আল ওয়ালাদ দাল্লিন নিয়ে আলোচনা করব। দাল্লিন কারা? তো সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রাখুন, রমজানে পূর্ণ নিয়ামত দান করুন। যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে কোরআনের নূর দ্বারা সিনাকে পরিপূর্ণ করে দিন। কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।